ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা শিখব মিক্সড রিজনিং প্র্যাকটিস। আমরা হাজার টপিক কমপ্লিট করলেও যদি না প্র্যাকটিসের মধ্যে সেই সমস্ত টপিকগুলোকে বারবার রিভাইজ করি তাহলে সেইগুলোকে ভুলতে আরম্ভ করব। চলুন তাহলে প্রিভিয়াস ইয়ারে আসা যে সমস্ত টপিকগুলো থেকে এই প্রশ্নগুলি এসেছে সেই টপিকগুলোকে আজ আমরা ভালোভাবে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে মানে ক্লকওয়াইজ 100 এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার হবে? প্রথমবারে এদিকে তো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব আর এটা পশ্চিম। তাহলে এ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এখন এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এটাকে আমরা বর্তমানে অবস্থান এ এর পূর্ব দিকে রয়েছে। তারপর কি বলা হয়েছে? প্রথমবারে এ ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে কত গিয়েছে? 100 গিয়েছে। তাহলে এখানটা লিখবো প্রথমবারে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ কত গেছে? 100। তারপর কি অ্যান্টি ক্লকওয়াইজ কত গিয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ 145। তাহলে এটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি পড়ে থাকে? বিয়োগ করে দিলে শুধু 45 হয়ে থাকে। 45 ডিগ্রি কি মাইনাস হয়ে গেল, কারণ কি 145 বেশি তো 100 চেয়ে, সেই জন্য করে 45 মাইনাস। তাহলে এবার কি তার 145টা কোন দিকে গেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বর্তমানে তো এইদিকে রয়েছে, তাহলে এ থেকে এবার কি এই দিকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এইদিকে, আর ক্লকওয়াইজ মানে এই দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এইদিকে। তাহলে এদিকে কত যাবে? 45। তাহলে 45 গেল মানে কি এই মাঝ বরাবর আসবে। তাহলে মাঝ বরাবর আসলে কি হয়? এটা কোন দিক হলো? উত্তর পূর্ব। তাহলে আমাদের উত্তরটা কি হলো? উত্তর হলো উত্তর পূর্ব, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি জেড সমান সমান 26 এবং NET সমান সমান 39 হয় তাহলে NUT সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এমন দেওয়া থাকলে তাহলে প্রথমবারে কি দেওয়া রয়েছে? জেড সমান সমান কি 26, আমরা কি জানি জেডের মান তো 26, তাহলে 26 দেওয়া রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে জেডের মান যদি 26 হয় তাহলে প্রথমবারে এই কটার মান প্রথমবারে বসে যোগ করে দেখবো, যেটা যদি এটা মিলে যায় তাহলে আমরা বুঝবো যে ডাইরেক্ট কোডিং রয়েছে। তাহলে এন এর মান কত? এন এর মান তো 14, আর ইর মান কত? ইর মান 5, আর টির মান কত? টির মান 20। তাহলে এটা যদি যোগ করে দেখি যে 39 হয় কি দেখবো। তাহলে 14 তারপরে 5 তারপরে 20 রয়েছে। তাহলে টোটাল যোগ করলে কত হয়? টোটাল যোগ করলে হয় 39। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এটা ডাইরেক্ট কোডিং রয়েছে। তাহলে আমরাও এটার মান যেটা রয়েছে সেই ডাইরেক্ট কোডিং বসিয়ে দেবো। তাহলে এন এর মান কত? এন এর মান তো 14, আর ইউ রয়েছে, তাহলে ইউর মান কত? ইউর মান তো 21, আর টি রয়েছে, তাহলে টির মান কত? টির মান 20। তাহলে এটা যুক্ত করলে কত হয়ে থাকে? এটা যুক্ত করলে হয়ে থাকে 55। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটি বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে রয়েছে 594, তারপর রয়েছে 198, তারপর রয়েছে 66 আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে আমরা দেখা পাচ্ছি যে এটার সঙ্গে এটা কিভাবে রয়েছে। তাহলে 66-র সঙ্গে যদি 9 গুণ করি, 9 গুণ করলে কত হয়ে থাকে? 594। তাহলে কত সঙ্গে 9 গুণ করলে 198 হবে। তাহলে আমরা যদি 22-এর সঙ্গে যদি 9 গুণ করে থাকি কি হয়? 198। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 22। তাহলে এই প্রশ্নবোধক স্থানের মান কত? 22, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ই এর পুত্র ডি বি এর পুত্র ই এর সাথে সি বিবাহিত হয়। ই বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? তাহলে প্রথমবারে কি রয়েছে? তাহলে এটা আমরা বুঝলাম যে ব্লাড রিলেশন থেকে দিয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? ই এ এর পুত্র মানে কি এ এর পুত্রকে ই, তাহলে এটা প্লাস দেব, পুত্র মানে প্লাস। তারপর কি বলা হয়েছে? ডি বি এর পুত্র। তাহলে প্রথমবারে এই লাইনটা আমরা বুঝতে পারছি না, তাই এর তলাটা আন্ডারলাইন করে দেবো। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে ই এর সাথে সি এর বিবাহ হয়। তাহলে ই এর সাথে কার বিবাহ হয়েছে? সি। তাহলে সিটা কি?
এটা যদি ছেলে হয় তাহলে এটা অবশ্যই মেয়ে হবে, তাহলে এটা এর মাথায় মাইনাস দেবো। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে সি বি এর কন্যা হলে, তাহলে সি কার কন্যা, বি এর কন্যা, তাহলে এটা এর অবশ্যই কি হয় বাবা হবে, না না হলে মা হবে। তারপর কি বলা হয়েছে, তারপর আমরা প্রথমবার একটা লাইন ছেড়ে দিয়ে এসেছিলাম যে কি বলা হয়েছে, ডি বি এর পুত্র, তাহলে কি ডি বি এর পুত্র মানে কি অবশ্যই বি এর ছেলে ডি, তাহলে এর তলায় এর মাথায় কি দেবো, এর মাথায় প্লাস দেবো। এবার কি বলা হয়েছে, এবার আমাদের বলা হয়েছে ডি এর সাথে ই এর সম্পর্ক কি, তাহলে এই ডিটার সাথে ই এর কি সম্পর্ক, এটা অবশ্যই কার হবে, কি সম্পর্ক, এর সঙ্গে ডি এর সাথে ই এর অবশ্যই শালা, শালা, তাহলে উত্তর কি হলো, উত্তর হলো শালা, এটাই উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলেছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, তাহলে কি দেওয়া রয়েছে, প্রথমবারে 2, তারপরে 5, তারপরে 9, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 20, তারপরে 27 রয়েছে। তাহলে প্রথমবারে আমরা কি করব, আমরা গ্যাপটা নিয়ে নেব, তাহলে 2 থেকে 5-এ গেছে মানে কত বেড়েছে, 3 বেড়েছে। তারপর কি হয়েছে, 5 থেকে 9-এ গেছে মানে কত বেড়েছে, 4 বেড়েছে। তারপরেরটা কত বেড়েছে আমরা জানতে পারছি না, তারপরে কি রয়েছে, তারপরেও জানি না। তারপর কি রয়েছে, 20 থেকে 27-এ গিয়েছে মানে কি +7 হয়েছে। তাহলে আমরা কি দেখা পাচ্ছি, 3-এর পরে কি 4 হয়েছে, 4-এর পরে যদি আমরা 5 দিই তাহলে কি হয়, 9 5-এ কত 14, তাহলে এখানে যদি 14 বসাই, আর তারপরে কি, তারপরে যদি তারপর কি বাড়বে, 5 বাড়লো, তারপরটা কি অবশ্যই 6 বাড়বে, তাহলে তাহলে তারপর উপরে কি রয়েছে 14, তাহলে 14 আর 6 কত হয়, 14 আর 6 20, তাহলে পরেরটা কি 20 রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাটা কি 14 হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত 14, এটাই উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে যোগ এবং গুণ মানে ভাগ হয়, তাহলে 10 গুণ 5 ভাগ 3 মাইনাস 2 যোগ 3 এটা বলা হয়েছে। তাহলে কিভাবে হবে, প্রথমবার কি বলা হয়েছে যোগ, তাহলে যোগ মানে কি, যোগ মানে বিয়োগ বলা হয়েছে। তারপর কি বিয়োগ মানে কি বলা হয়েছে, বিয়োগ মানে গুণ বলে দেওয়া রয়েছে। তারপর কি বলা হয়েছে ভাগ মানে কি, তাহলে ভাগ মানে বলা হয়েছে যোগ। তারপর কি বলে দেওয়া রয়েছে গুণ মানে কি ভাগ, তাহলে তারপরে বলা হয়েছে গুণ মানে ভাগ। তাহলে এইটা এখানে প্রথমবারে অ্যাপ্লাই করব, তাহলে কি রয়েছে প্রথমবারে 10 রয়েছে, 10 গুণ, তাহলে গুণ মানে কি, গুণ মানে ভাগ রয়েছে, তাহলে এখানে ভাগ। তারপর কি রয়েছে 5, তাহলে 5টা বসলো। তারপর কি রয়েছে ভাগ, তাহলে ভাগ মানে কি যোগ, তাহলে পরে যোগ 3 রয়েছে, তাহলে 3টা বসলো। তারপর কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস মানে কি গুণ, পরেরটা গুণ 2 রয়েছে, তাহলে 2টা বসলো। তারপর কি রয়েছে যোগ, তাহলে যোগ মানে কি বিয়োগ, তাহলে বিয়োগ 3। তারপর কি রয়েছে, তাহলে এবার কি আমরা জানি কি ভাগের কাজটা আগে হয়, তাহলে ভাগের কাজটা প্রথমবার আগে করব। তাহলে 5 দিয়ে 10 ভাগ করলে কত পড়ে থাকে 2, তাহলে 2 যোগ, তারপরে কি 3-এর সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে 3 দোকানে কত হয় 6। কারণ কি এই কাজ গুণের কাজটা তারপরে করলাম কেন, কারণ আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে বিয়োগ, তারপরে যোগের কাজ হয়। তারপর কি তাহলে 3 দোকানে কত হয় 6, তাহলে 6টা বসলো। তারপর কি -3 রয়েছে, তাই -3টা বসলো। তারপরে কি এবার কার কাজ হবে, মাইনাসের কাজটা আগে হবে, তাহলে মাইনাসের কাজটা আগে হলে কি প্রথমবারে 2টা রয়েছে, তাহলে 2টা বসলো। তারপরে এখান থেকে এটা বিয়োগ করে দিয়ে কত পড়ে থাকে 3, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 5, তাহলে আমাদের উত্তর কত হলো 5, এটাই উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতক, স্নাতক মানে কি গ্র্যাজুয়েট, এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে প্রথম অপশানে এতে কি রয়েছে, অপশানে এতে রয়েছে তিনটের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে যদি আমরা এই অপশানটা ধরি, তাহলে প্রথমবারে যদি প্রথমবারে কি রয়েছে শিক্ষক, তো তাহলে একজন শিক্ষক ধরি, এটা যদি শিক্ষক ধরি শিক্ষক, তারপরে এটা কি খেলোয়াড় রয়েছে, তাহলে এটা যদি আমরা খেলোয়াড় ধরি, খেলোয়াড় ধরি, তারপরে আরেকটা কি রয়েছে স্নাতক মানে কি গ্র্যাজুয়েট, এটা আমরা জি লিখলাম। তাহলে কি একজন খেলোয়াড় বা একজন শিক্ষক সে কি একজন খেলোয়াড় হতে পারে, তারপর কি সে গ্র্যাজুয়েট মানে কি সে গ্র্যাজুয়েশন করে মাস্টারি কাজ করতে পারে। তাহলে প্রথমবারে কি রয়েছে, এটা যদি শিক্ষক ধরি, প্রথমবারে এটা শিক্ষক রয়েছে, তো তাহলে এটা প্রথমবারে শিক্ষক ধরলাম। তারপর এটা কি রয়েছে, তারপর রয়েছে খেলোয়াড়, তাহলে এটা যদি আমরা খেলোয়াড় ধরি, আর একটা কি রয়েছে স্নাতক মানে এটা কি গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট, তাহলে এটা আমরা কি ধরলাম গ্র্যাজুয়েট। তাহলে একজন শিক্ষক সে খেলোয়াড় হতে পারে কিন্তু কি
গ্র্যাজুয়েট নয়, তাহলে এটা কি হবে না, তাহলে এটা অপশনটা বিটা পুরোপুরি কাটা। তারপর কি বলা হয়েছে, তারপর রয়েছে তিনটের সঙ্গে আলাদা, মানে কি বলা হয়েছে, প্রথমবার কি রয়েছে শিক্ষক, তাহলে এটা যদি শিক্ষক হয় আর এটা যদি খেলোয়াড় হয় আর এটা যদি গ্র্যাজুয়েট হয়, তাহলে কি তিনটের সঙ্গে আলাদা হয়ে রয়েছে, তাহলে কি একজন শিক্ষক সে কি খেলোয়াড় হতে পারে না, তাহলে বলা হয়েছে, তাহলে এটা কি এটা ম্যাচ করছে না, তাহলে এই অপশনটাও কাটা। তারপর অপশন ডিতে কি রয়েছে, অপশন ডিতে রয়েছে এটা যদি শিক্ষক ধরি, এটা যদি শিক্ষক ধরি আর এটা যদি খেলোয়াড় ধরি আর এটা যদি স্নাতক ধরি, তাহলে এটা যদি স্নাতক ধরি, তাহলে কি বলা হচ্ছে, একজন শিক্ষক খেলোয়াড়ের সঙ্গে ম্যাচ করছে না, সে কি স্নাতক, মানে কি তিনটের সঙ্গে ঠিকঠাকভাবে ম্যাচ করছে না, তাহলে এই অপশানটাও নিলাম না। তাহলে অপশান এতে কি রয়েছে, অপশান এটা যেন প্রকৃত সবার সঙ্গে কি ম্যাচ করছে, একজন শিক্ষক সে খেলোয়াড় হতে পারে স্নাতকও হতে পারে, তাহলে এই অপশানটা ম্যাচ করছে, তাহলে অপশান এটা ঠিক, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো ঘড়ি আয়নায় 12:40 দেখালে প্রকৃত সময় হলো, মানে কোনো ঘড়ি যদি আয়নায় 12:40 দেখায় তাহলে তার প্রকৃত সময় কত সেটা আমাদের জানতে চাই। তাহলে এমন অঙ্ক দেখলে মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় 11:60 বা 23:60 থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি রয়েছে 12:40 রয়েছে, তাহলে এই 23:60 থেকে আমরা এই 12:40কে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে কত পড়ে থাকে, এখানে 20, আর এদিকে কত রয়েছে, এদিকে তাহলে এদিকে কত হলো 11:20, তাহলে তার প্রকৃত সময় কত, প্রকৃত সময় 11:20। কি জন্য আমরা 11:60 নিলাম না, কারণ কি 11:60 থেকে যদি এই 12:40 বিয়োগ দিতে যাই কি হবে, মাইনাসে চলে যাবে, তখন ভুল হয়ে যাবে। যখন এই 12:40 বলবে বা এরকমই কোনো সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা এই 23:60 থেকে বিয়োগ করব, আর যখন এর থেকে কম মানে এই সংখ্যাটার থেকে কম দেওয়া থাকবে তখন আমরা এই সংখ্যাটা থেকে বিয়োগ করব, তখন আর এটা লেখার দরকার নেই। তাহলে প্রকৃত সময় কত এখন 11:20, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে আর্নকে যদি র্যানে এবং বন্ডকে যদি NODB লেখা হয় তাহলে টারকে কিভাবে লেখা হবে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, প্রথমবারে বলা হয়েছে আর্ন, তাহলে আর্নকে কি বলা হয়েছে, র্যানে, এটা বলা হয়েছে। তাহলে এখান থেকে কি দেখা পাচ্ছি যে এই আরটা এপারে রয়েছে আর এনটা কি, এই এনটা এখানে রয়েছে, এই এটা এই ইটা লাস্টে রয়েছে আর এই এটা এখানে রয়েছে। তাহলে এইভাবে দ্বিতীয়টা কাজ করছে কি দেখব। তাহলে কি বলা হয়েছে, দ্বিতীয়টা বন্ড, তাহলে এই বন্ডকে কি লেখা হয়েছে, তাহলে বন্ডকে কি লেখা হয়েছে NODB লেখা হয়েছে, তাহলে NODB এটা বলা হয়েছে। তাহলে এই বিটা লাস্টে রয়েছে, সেই আমাদের এই নিয়মের মতো ইটা লাস্টে ছিল, এই বিটা লাস্টে রয়েছে এখন, তারপরে ও সোজা ও রয়েছে, তারপরে কি এই এনটা প্রথমে রয়েছে, তারপরে এই ডিটা এখানে রয়েছে, তাহলে এই ডিটা এখানে রয়েছে। তাহলে আমরা এই টারকে ওই একইভাবে এখানে সেট করব। তাহলে কি রয়েছে টার, তাহলে এখানে কি প্রথম এটা লাস্টে যাবে, তাহলে এই টিটা প্রথম যে টিটা রয়েছে সেটা লাস্টে যাবে, তারপর কি রয়েছে এই সোজা ইটা বসবে, কারণ কি আগের দুটোতে এটা 2 নম্বরটা যেটা সোজা ছিল সেটাই বসেছিল, কারণ কি এর সোজা বসেছে আর ও সোজা ও বসেছে, তাহলে এটা কি সোজা ইটা বসবে। তারপর কি এই এটা প্রথমবারে আসবে, তাহলে এই ইটা প্রথম এলো, তারপর কি এই আরটা মিডিলে বসবে। তাহলে আমাদের উত্তর কি হলো AERT, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটি বলা হয়েছে নিচের শব্দগুলিকে ডিকশনারি ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে দিন, মানে ডিকশনারিতে যেমনভাবে সাজানো থাকে তেমনভাবে আমাদের এটাকে সাজাতে বলেছে। তাহলে প্রথমবারে কি দেওয়া হয়েছে, প্রথমবারে দেওয়া রয়েছে ওয়াইন্ড, তারপরে রয়েছে রাইটার, তারপরে কি দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে ওয়েদার, তারপরে কি দেওয়া রয়েছে ওয়েস্ট, তারপর কি দেওয়া রয়েছে ওয়ার্ক। তাহলে প্রথমবারে
কি ডাব্লুটা সকলের মধ্যে রয়েছে, তাই ডাব্লুটাকে প্রথমবারে কেটে দেবো। তারপর কি রয়েছে, তারপর রয়েছে ও, তাহলে ওর মান কত, ওর মান তো 15। তারপরে আর, আর এর মান কত, আর তো 18। তারপর এইচ, এইচ এর মান কি, এইচ 8 আর ও কি 15, তাহলে ফের ও রয়েছে মানে 15। এদের মধ্যে সকলের আগে কে 8 আগে আছে, তাহলে প্রথমবারে এটা 1 নম্বর হলো। তারপর কি রয়েছে, তারপরে রয়েছে এখানে 15, তারপর কি 15 রয়েছে সকলের মধ্যে, 15 তো আগে হয়, তাহলে 15-এর মধ্যে কোনটা সবথেকে আগে হবে। তারপর কি রয়েছে ইউ, তাহলে ইউর মান তো 21। তারপর কি রয়েছে, তারপর রয়েছে আর, তাহলে আর তো 18। তারপরে ফের আর রয়েছে, তাহলে আর তো 18। তাহলে এর মধ্যে দেখা পাচ্ছি এই 21 তো পরে আসবে, তাহলে তার আগে এই দুটো আরের মধ্যে কোনটা আসবে। এখানে রয়েছে তারপরে কি এস রয়েছে, তাহলে এসের মান কি, এসের মান তো 19। আর কে রয়েছে, কে এর মান কি 11, তাহলে এটা তারপরে আসলো, এটা তাহলে 2 নম্বর হয়ে গেল। আর এটা ক নম্বর হবে, 3 নম্বর। আর এটা 4 নম্বরে পড়ে গেল তাহলে। আর তারপর কি লাস্টে এটা পড়ে রয়েছে, তাহলে এটা ক নম্বর হবে, এটা 5 নম্বর। তাহলে আমাদের ক্রমটা কেমন হলো, ক্রমটা এই 1 নম্বর কোনটা হলো 3টা, তাহলে প্রথমবারে 3, তারপর কমা, তারপর কি 2 নম্বর কোনটা হয়েছে 5টা, তাহলে 5, তারপরে কি রয়েছে, তারপর 3, তাহলে কোনটা 3টা কোনটা হয়েছে 4টা, তাহলে 4 নম্বর। তারপর কি রয়েছে, তারপরে রয়েছে এই 4 কোনটা হয়েছে 4 1 নম্বরটা, তারপরে এই 1, তারপর কি 5 নম্বর কোনটা হয়েছে 2 নম্বরটা, তাহলে 2। তাহলে আমাদের কোনটা কি হলো, প্রথমবারে 3, তারপর 5, তারপর 4 1 2, এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।